আসসালামু আলাইকুম। রিমান্ড ফেরত অধ্যাপক আবুল বারকাতের প্রিজন ভ্যানের ভেতরে ১৫ মিনিট। রিমান্ড শেষ হবার পর তাকে আবার আদালতে নিয়ে আসা হয়। তারপরে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। এই সময়ের একটা বর্ণনা যে তার অ্যাক্টিভিটিস নিয়ে প্রথম আলোর একটি রিপোর্ট, আরেকটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল বারাকাতের পরনে সাদা টি-শার্ট, নীল রঙের একটা ট্রাউজার, পায়ে তার চটি স্যান্ডেল। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দরজা খুলে আবুল বারাকাতের ডান হাত ধরে বের করেন একজন পুলিশ। হাতকড়া পরায়নি, কিন্তু পুরো বিষয়টা এমন ছিল যে আবুল বারাকাত যথেষ্ট বিষণ্ণ এবং কিছু শুভাকাঙ্ক্ষী ছিল। একজন বলছেন যে, স্যার কেমন আছেন? জবাবে আবুল বারকাত বলছেন, আমি ভালো আছি, তোমরা সাবধানে থেকো। এই কথা বলে আবুল বারকাত মাথা নিচু করে সামনের দিকে হাঁটতে থাকেন। তার হাতে কোনো হাতকড়া ছিল না, তবে তার ডান এবং বাঁ হাত ধরে রাখেন দুজন পুলিশ কর্মকর্তা। পুরনো ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের কাছে রাখা ছিল নীল রঙের প্রিজন ভ্যান। এটা মানে বাংলাদেশের এই ধরনের দৃশ্য সাম্প্রতিককালে বা গত ১৫-২০ বছরে দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি বাংলাদেশের অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন, অর্থনীতি বিভাগের, মানে খুবই নামকরা একটা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ডিপার্টমেন্টের তিনি চেয়ারম্যান ছিলেন। কিন্তু দেখেন রাজনৈতিক চক্রে জড়ায় আজকে তার কি অবস্থা, অন্য 10টা আসামির মতন তারও অবস্থা। মানে অন্য কোনো মানে পার্থক্য নেই। তিনি দুর্নীতি মামলায় আসামি। তার একটা পরিচয় দেওয়া হয়েছে যে তিনি হচ্ছে যখন নাকি জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তখন জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি কি করেছেন, এবং ওই দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল বারাকাতকে 2 দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আজ সোমবার বিকেলে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগটা হলো এই, দেখেন কত বড় অভিযোগ, যে অধ্যাপক আবুল বারাকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে অ্যাননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20শে ফেব্রুয়ারি তিনি সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক বলছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং আবুল বারকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে 297 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান এবং তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, অর্থনৈতিক সমিতির সভাপতি ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এটাই হয়েছে কাজ। দেখেন, আমি বারবার বলি, যার কাজ তার সেখানে থাকা উচিত। তিনি একজন অধ্যাপক, শিক্ষক, তার কাজ হচ্ছে অর্থনীতি নিয়ে গবেষণা করা, তারপরে শিক্ষা দেওয়া, অর্থনীতির বিষয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষিত করা। তার কাজ না যে অর্থনীতি মানে ব্যাংকের একটা চেয়ারম্যান পদ, এটা হচ্ছে একটা রাজনৈতিক পদ। গভর্নমেন্ট নিযুক্ত করে রাজনৈতিক বিবেচনায় ব্যক্তিদেরকে। সেই জায়গায় যখন তিনি যুক্ত হন, তাহলে তিনি আর অধ্যাপক থাকেন না, তিনি আর নিরপেক্ষ একটা যে শিক্ষাবিদ হিসেবে তার যে একটা পরিচয় থাকবে, সেই পরিচয়টা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। ফলে তিনি রাজনৈতিক দোষে দুষ্ট হন। এখন রাজনৈতিক দোষে দুষ্ট থেকে তিনি এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গেলেন। দেখেন, এরকম আবুল বারাকাতের মতন কতজন, হিসাব করেন। সঙ্গীত শিল্পী, তারকা, মানে চলচ্চিত্রের তারকা, তারপরে খেলোয়াড়, আমাদের ক্রীড়াঙ্গনের তারকা, কত তারকারা আজকে রাজনৈতিক চক্রের মধ্যে ঢুকে পড়ছে। এই ঘটনাগুলো থেকেও শিক্ষা নেওয়া উচিত যে আমি আমার জায়গায় যদি না থাকি, সাংবাদিকরা যদি সাংবাদিকতার জায়গায় থেকে সাংবাদিকতা না করে, তাহলে পরিণতিটা কি হয়। আজকে এই ঘটনাগুলি তার একটা বাস্তব উদাহরণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।